জানি না আমাদের এলাকায় দুই বউকে সতীন বলে, কি বলে? সতীন। তো সতীনের প্রতি সতীনের ঈর্ষা, বিদ্বেষ, একটু জেদ কম হয় না বেশি হয়? সচরাচর হাজারে খুঁজলে একজন পাবেন যে দুই সতীন একসাথে থাকতে পারে, বাকি 100-র মধ্যে 999টাই হাজারের মধ্যে পাবেন যে দুই সতীন একসাথে থাকা সম্ভব না। তো ফকির এসে দেখতেছে তারা দুই সতীন ভিক্ষা চাওয়ার জন্য আসছে। দেখতেছে 103 একটা বাচ্চারা সুন্দর করে গোসল করাইতেছে, তেল মালিশ করতেছে, চুল আশ্রয় দিতেছে, শার্ট কাপড় পরা, স্কুলের একটা ব্যাগ কাঁধে ধরায় দিয়ে স্কুলে পাঠায় দিছে। জিজ্ঞাসা করতেছে যে ছেলেটাকে আপনার? বলে না, আমার সতীনের। আলহামদুলিল্লাহ, পৃথিবীতে এরকম সতীন তো পাওয়া খুবই কঠিন। সতীনের ছেলেকে এত আদর করে। মহিলা তখন জবাব দিয়া বলতেছে, সতীনের ছেলেকে আমি এমনি এমনি আদর করি না। বলে কেন আদর করো? বলে আদর করি এজন্যে, আমার নিজের সন্তানটাকে আমি তার বাবার সাথে রিক্সা চালাতে পাঠাই, তার বাবার সাথে কাজ করতে পাঠাই, তার বাবার সাথে ভ্যান চালাতে পাঠাই, আর সতীনের ছেলেটাকে আদর করে 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 আমি স্কুলে পাঠাই। কারণ হচ্ছে যখন আমার সন্তান আর আমার সতীনের সন্তান বড় হবে, বড় হওয়ার পরে আমার সন্তান ছোটবেলা থেকে কাজকর্ম করে করে কর্মিক হবে, বড় হয়ে ইনকাম করে আমাকে খাওয়াবে। আর আমার সতীনের ছেলে যেহেতু কাজ করতে পারে না, ছোটবেলা থেকে লেখাপড়া করে বড় হয়েছে, সুতরাং তার দিন যাবে দুঃখে, আমার দিন যাবে সুখে। বলুন, বিষয়টা দেখতে শুনতে বলতে অনেক ভালো, কিন্তু এটা কি আদৌ ভালো? যারা বলেন এটা আদৌ ভালো না। আবার কিছু বিষয় আছে বলতে অনেক খারাপ, কিন্তু এটা আদৌ খারাপ না। হঠাৎ করে রাজপথে 12টা আপনার দরজায় এসে একজন নক করলো, আপনি দরজা খুললেন, তাকায় দেখেন আপনার প্রতিবেশী পাশের যুবক। বলে ভাই আপনার কি স্ত্রী আছে? বলে হ্যাঁ আছে। একটু দেওয়া যাবে ব্যবহার করতে? শুনে আপনার মেজাজটা গরম। বেয়াদব, আমার স্ত্রী আবার তোকে দিয়ে দেবো মানে কি? এটা লাঠি নিয়ে দিল দৌড়াবে। সেও কাপড় চোপড় উল্টা করে দৌড় শুরু করছে। সকালবেলা দেখা হয়েছে, দেখা হওয়ার পর বলতেছে ভাই কিছু যদি মনে না করেন একটা কথা বলবো। বলে কি কথা? যে গত রাতে আমি আপনার স্ত্রী চেয়েছিলাম, আপনি না বুঝে আমাকে দৌড়ানি দিয়েছেন। বলে কি মানে? কি বলে মানে হচ্ছে স্ত্রী মানে আপনার বিবি বেগম সাহেবে না, স্ত্রী মানে হচ্ছে আয়রন মেশিন চেয়েছিল। তাহলে এটা বলতে খারাপ, কিন্তু আদৌ কি খারাপ? আগেরটা বলতে ভালো, কিন্তু আদৌ কি ভালো? ঠিক একই ভাবে 12ই রবিউল আউয়ালে আমরা যে ঈদে মিলাদুন নবী, প্রচলিত ঈদে মিলাদুন নবী আমাদের সমাজে পালন করা হয়, ঈদে মিলাদুন নবী বলতে, দেখতে, শুনতে অনেক ভালো, কিন্তু মিলাদুন নবীর নামে যে কুকর্ম বিদআত করা হয়, এটা আদৌ ভালো? যারা বলেন ভালো। শুনতে দেখতে ভালো, কিন্তু এটা আদৌ ভালো না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম উৎসব পালন করেন নাই। নবীজি সপ্তাহে 2 দিন রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন 2 দিন কেন রোজা রাখেন? বলে একদিন রোজা রাখি আমার জন্মের দিন, এই দিনে আমার জন্ম সোমবারে, সেজন্য আমি রোজা রাখি। বৃহস্পতিবারে রোজা রাখি, সর্বপ্রথম ওহী নাযিল নবুয়ত যেদিন আমি প্রাপ্ত হয়েছিলাম সেই দিনটা ছিল বৃহস্পতিবার। সুতরাং নবীর জন্মের জন্য যদি কিছু করতেই হয়, অথেন্টিক হাদিস, বিশুদ্ধ হাদিস দ্বারা যেটা প্রমাণিত হয় সেটা হলো রোজা রাখা। সেটা কি? রাস্তায় র্যালি করে নবীর প্রেম প্রকাশ করা যায় না। আপনারা দেখবেন আরেকটা মজার বিষয়, যে সমস্ত ভাইরা রাস্তায় র্যালি করে ঈদ মিলাদুন নবী পালন করেন, ওই সমস্ত ভাইরা মাজারে মাজারে ঘুরে মদ গাঁজার আসরেই বেশি থাকে। তাদেরকে নবীর ইজ্জত যখন বলঙ্কিত হয়, নাস্তিক মুরতাদেরা যখন নবীর চরিত্র নিয়ে ব্যঙ্গ করে, ওই ঈদে মিলাদুন নবী পালন করাওয়ালা আশিকদেরকে তখন খুঁজে পাওয়া যায়? আরো জোরে খুঁজে পাওয়া যায় না। তখন খুঁজে পাওয়া যায় আপনাদের মতো সাধারণ দাড়ি টুপিওয়ালা নামাজি বান্দাদেরকে। হক্কানি উলামায়ে কেরাম দেখবেন যুগের পর যুগ নবীর ইজ্জত রক্ষার জন্য জীবন দেয়, আর মিলাদুন নবী পালন করাওয়ালা একজনকেও নাস্তিক মুরতাদের বিরুদ্ধে কথা বলতে পাওয়া যায়। সুতরাং বোঝা গেল, যতই তোমরা নবীর মহব্বতের স্লোগান দাও, যতই তোমরা নবীর প্রেমে মিলাদুন নবী পালন করো, যতই তোমরা নবীর নামে ওরস পালন করো, প্রকৃতপক্ষে তোমরা আশিকে রাসূল হতে পারো নাই। প্রকৃতপক্ষে তোমরা
সে কে শয়তান, ঠিক না বলো?